এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের একদম শুরুতে যে ডিরেক্টররা ডিরেকশন দিয়ে আজ মেগাস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খানের এই যে একটা উদ্দামনীয় ক্রেজ, সেটার জন্য অবশ্যই কৃতিত্ব তো সেই সকল ডিরেক্টরসদের যারা একের পর এক ব্লকবাস্টার সিনেমাগুলো দিয়েছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল পরিচালকেরা অনেকটা এজেড, কিন্তু তারা এখনো স্বপ্ন দেখেন যে মেগাস্টারকে নিয়ে তারা এই সময় দাঁড়িয়ে কাজ করবেন। এরকম একটি তথ্য আমাদের কাছে উঠে এলো, একজন পুরনো পরিচালক তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন করে একটি সিনেমা ভাবছেন। কোন সেই পরিচালক এবং কি সিনেমা ভাবছেন, এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি যে পোস্টটি পড়ছি সেটা গত একদিনের পোস্ট, এবং শরৎ মিউজিক বেঞ্চেস মানে আমাদের ফেসবুক পেজ থেকেই কিন্তু এই পোস্টটি হয়েছে। চলো একদম দেরি না করে একবার দেখে নিই। মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রযোজক ও অভিনেতা নাদের খানের নতুন চমক। ঠিক আছে, একসময়কার দাপুটে প্রযোজক নাদের খান সম্প্রতি শাকিব খানকে নিয়ে তার আগামী মেগা প্রজেক্টের এক্সক্লুসিভ আপডেট দিয়েছেন। সংক্ষেপে মূল তথ্যগুলো শেয়ার করা যাক। অতীতে শাকিব খানকে নিয়ে নাদের খানের প্রোডাকশন হাউসের রাজেশ ফিল্মস থেকে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনারের মতো ব্লকবাস্টার সিনেমা নির্মিত হয়েছিল। এতিম সর্দার নতুন সিনেমা, শাকিব খানের বর্তমান টানা সাফল্য দেখে নাদের খান তাঁকে নিয়ে আবারও বড় পর্দার প্ল্যান করছেন। ছবিটির নাম ঠিক করা হয়েছে এতিম সর্দার। শুটিং নিয়ে শঙ্কা এবং অফার। সিনেমার গল্প ও দুর্গম লোকেশনের কারণে শুটিং করা কিছুটা কষ্টসাধ্য হবে। শাকিব খানকে যেসব জায়গায় নিয়ে কাজ করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও তিনি মেগাস্টারকে এই ছবির অফার অবশ্যই দেবেন। এখন অন্যান্য প্রসঙ্গ, সিনেমা হল কমে যাওয়ায় বড় রিস্ক না নিয়ে তার পরের ছবি বকুল ফুলের মালাতে নতুন মুখ ও অভিনেতা আহমেদ শরীফকে তিনি বেছে নিয়েছেন। পাশাপাশি প্রবীণদের মূল্যায়নের অভাব নিয়েও তিনি কথা বলেছেন। তো এই হচ্ছে বিষয়টা। নাদের খানকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ছবিটাও আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস থেকেই তৈরি হয়েছিল। এই যে ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই চিনবে। এখন বিষয়টা হচ্ছে, উনি চাইছেন অ্যাজ আ প্রডিউসার এতিম সর্দার বলে নতুন একটা সিনেমার উনি প্ল্যান করছেন, যেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে হবে। সত্যি বলতে কি, এই সময় দাঁড়িয়ে এতিম সর্দার এই ধরনের নামগুলো খুব একটা যায় না, কারণ মানুষ এখন না অনেকটা বেশি আপডেটেড। আজ থেকে 10-15 বছর আগে যে ধরনের নাম টাইটেল সিনেমার হতো, এখন তোমরা দেখবে অনেক বেশি স্মার্ট টাইটেল আমরা দেখতে পাই। আর সিনেমার টাইটেলের ওপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করে মানুষের সিনেমাটার ওপর কৌতূহল কতটা তৈরি হবে। তো এতিম সর্দার এই ধরনের নাম এখন কতটা যাবে আমি সেটা নিয়ে যথেষ্ট ডাউটে আছি। সেকেন্ড কথা হচ্ছে, ডিরেক্টরকে, তার ভিশন কি ক্লিয়ার, গল্প কেমন। মেগাস্টার শাকিব খান কিন্তু এখন অনেক ভেবেচিন্তে কাজ করবেন, অনেক ভেবেচিন্তে। গত দুটো প্রজেক্টে আমরা দেখতে পেয়েছি মেগাস্টার শাকিব খান তিনি একদম পারফেক্ট গল্প শুনেছিলেন, তিনি ডিসিশন নিয়েছিলেন, একদম তিনি তার জায়গা থেকে ঠিক ছিলেন। তার পারফরমেন্স বা তার ডেডিকেশন নিয়ে কোনো রকমের কোনো ডাউট নেই। তারপরেও অনেকেই এটা বলেছেন যে ডিরেক্টররা পুল অফ করতে পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের জন্য 2027 সালটা ভীষণ ক্রুশিয়াল একটা বছর হতে যাচ্ছে। আমরাও এটা প্রত্যেকেই মানি, কারণ মেগাস্টার শাকিব খান মানেই আমরা জানি যে একের পর এক রেকর্ড, একের পর এক রেকর্ড, কারণ ওই মানুষটা রেকর্ড গড়ার কারিগর আমরা জানি। তাই সেখানে মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে তো শিডিউল দিয়েছেন। নেক্সট শিডিউলটা কাকে দিচ্ছেন, রাইহান রাফি কি পাচ্ছেন নাকি অন্য কেউ পাচ্ছেন, সেটা নিয়েও এখনো শিওর শট কোনো খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তো দেখবার ব্যাপার এটাই যে এক্স্যাক্টলি কি হচ্ছে। তবে আমার মনে হয় খুব পুরোনো দিনের যারা পরিচালক, তাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ না করাই ভালো হবে। মেগাস্টার অনেক বিচক্ষণ মানুষ, তিনি অনেক ভালো জানবেন বুঝবেন তার কি করা উচিত বা কি করা উচিত নয়। তবে এখনকার ডিরেক্টরদের ভিশন এখনকার মতন, পুল অফ কেমন করতে পারলো না করলো সেটা তো একটা পরের ব্যাপার, বাট ভিশনটা তো এখনকার মতন হওয়াটা খুব জরুরি। তো দেখা যাক নাদের খান, তিনি বলেছেন তিনি মেগাস্টার শাকিব খানের কাছে একটি গল্প তিনি পিচ করাবেন, এবং তারপরে কি কথা এগোয় না এগোয় সেটা পরের ব্যাপার। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।